সাগর যেরকম সারা বিশ্বের ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে, মনটাও যদি এরকম করা যায়, সবার কষ্ট বুকে নিয়ে সবার মুখে হাসি ফুটাতে পারি। সুবহানাল্লাহ। জমিনের মতো স্থির হতে হবে, জমিনের মতো। একটু জোরে বলেন না, জমিন কি করে আছে? যে হাঁটছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, সূর্যের মতো প্রখর হতে হবে। সূর্য আলো দেওয়ার সময় চিন্তা করে না কে আপন কে পর, সবার জন্য দেয়। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে সেটাও সবার জন্য আপনি উন্মুক্ত করে দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন শান্তি দিবে যা আপনি কল্পনাও করতে পারেননি। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে যা আপনি ভাবতেও পারবেন না। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়ে ধন্য করবেন, আপনি শুধু পেতে থাকবেন আর অবাক হতেই থাকবেন। আর বারবার আপনার শুধু একটা আয়াত মনে পড়বে, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী আদর্শ ধারণ করার তৌফিক দান করুন। তোমরা যেরকম আপনদের দেওয়া কষ্টে ভেঙ্গে পড়ো, চোখের পানি ফেলো, মেজাজ গরম করো, আমার যারা হবে তাদেরকে তেমন দেখবে না, ইউসুফ নবীর মতো তাদেরকে স্থিরভাবে খুঁজে পাবা। তোমরা যেরকম কষ্টের মধ্যে বেশি বেশি দুশ্চিন্তায় পড়ে যাও, আমারগুলাকে সেভাবে দেখবে না, নবী আইয়ুবের মতো ধৈর্যের সাথে পাবা, সবরের সাথে পাবা, শুকরিয়ার সাথে পাবা, সন্তুষ্টির সাথে পারবা। সুবহানাল্লাহ। আমরা কবরকে ভয় পাই কারণ আমাদের মাথায় বসা একা কিভাবে থাকবো, আর যাদের মাথায় মনে বসে গিয়েছে আমি একা কই, আমার রবের রহমত তো আছে, তাদের অন্তর থেকে ভয়ই চলে গিয়েছে। সুবহানাল্লাহ। পার্থক্যটা একটু বুঝার চেষ্টা করি আমরা। নবীজি বললেন, আল্লাহ আপনার দিদারে আমি একদিন চলে যাব, আমার পরও কোনো নবী রাসূল আর আসবে? আল্লাহ এই ইসলামের খেদমত কারা করবে, কিভাবে টিকবে? রব বলে যে আমি আল্লাহ প্ল্যানিং করে রেখেছি, কারণ ইসলাম নতুন কোনো নবীও আসবে না, ইসলাম নতুন করে আসার কোনো সুযোগ, ইসলামটার খেদমত চালু রাখতে হবে। কি বলেন আপনারা, ঠিক কিনা? প্রজন্ম বাই প্রজন্ম আপনারা ব্যবসা, চাকরি, ঘর বাড়ির জন্য প্রজন্ম খুঁজেন না, যে আমার একটা প্রজন্ম দরকার যেন আমার বংশটা টিকে থাকে। নবীজি বললেন, আল্লাহ তুমি কুদরতের অধিকারী, ব্যবস্থা তুমিই করো। রব বলেন, আপনি আসার পরে, জাহিরান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই ইসলামের খেদমত সাহাবায়ে কেরাম আহলে বায়েতরা করবে। বুঝবেন জিনিসটা? তো সাহাবাদের তো একটা বয়স নির্ধারণ আছে, 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর। যেমন একসময় মুক্তিযোদ্ধা ছিল বাংলাদেশে অনেক বেশি, যত সাল সামনে যাচ্ছে আসল মুক্তিযোদ্ধার সংখ্যা, এটা স্বাভাবিক জিনিস। তো সাহাবা তো একদিন চলে যাবে, পৃথিবীতে একটা সাহাবা তো থাকবে না, যেমন এখন নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করবেন না, সাহাবার পরে সে দায়িত্ব ইসলামের খেদমত তাবিনরা পালন করবে, তাবিনের পরে তবে তাবিন পালন করবে। নবীজি বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তো তোমার বান্দা আমার উম্মত আসা বন্ধ হবে না, কিন্তু নবী আসা তো নবী যেহেতু আসা বন্ধ, সেহেতু তো সাহাবা হওয়াও বন্ধ। সাহাবা যেহেতু বন্ধ, তাবি বন্ধ, তাবি বন্ধ, তবে তাবি বন্ধ। তো কিয়ামত পর্যন্ত এই সিরাতে মুস্তাকিম সঠিক পদের সন্ধান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের সেই আলো তোমার বান্দা আমার উম্মতরা কিভাবে পাবে? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সিস্টেম করে দিয়েছি কিয়ামত পর্যন্ত এই ইসলামের খেদমত করার জন্য। আমি আল্লাহর বান্দাদের পক্ষ থেকে একটা জায়গা, একটা কোটা আমি আল্লাহ সিলেক্ট করে দিয়েছি, যারা হবে আউলিয়ায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত করে যাবে। সুবহানাল্লাহ। ইসলামের খেদমতের জন্য আল্লাহ একটা দল বাছাই করেছেন, ওনারা হচ্ছেন ওলি আল্লাহ। আর প্রত্যেকটা মুমিন মুসলমান নবী, রসুল, সাহাবা, আহলে বায়ত, তাবি, তবে তাবি, এক কথায় আল্লাহর ওলি আল্লাহ যারা আল্লাহর প্রিয় বান্দা, সবাইকে মানে, শ্রদ্ধা করে, সম্মান করে, মোহাব্বত করে। সুবহানাল্লাহ। টিকাইতে হবে ইসলাম, বলেন টিকাইতে হবে। খেদমত করার জন্য একটা দল লাগবে না? আপনার কি মনে হয় এটা দেখাশোনা করার জন্য একটা দল লাগবে না? ওই আল্লাহর পক্ষ থেকে মনোনীত দলের নামই হচ্ছে আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ। তো প্যাঁচটা লাগলো কোথায়?
প্যাঁচটা লাগলো কোথায়? আমরা কাকে বলি মনে করছি আর আল্লাহ কাকে বলি বানিয়েছেন, প্যাঁচ এই জায়গায় লাগছে। বুঝতে পারতেছেন কথা? আমাদের মনে হওয়া আর আল্লাহর বানানো এক, বলেন না এক? আমাদের সিস্টেম আর আল্লাহর পছন্দের সিস্টেম অনেক সময় মিলে, এ প্যাঁচ লাগে এই জায়গায়। না হয় ইসলামে কোনো প্যাঁচ, যদি কষ্ট না হয় একবার বলেন মারহাবা। ইসলামের খেদমতের জন্য আল্লাহর পছন্দনীয় বান্দাটা হচ্ছে যে ওলি আল্লাহ। এবার বলেন আমরা কি গায়রে মুসলিম না মুসলমান? জোরে বলেন না ভাই। আমরা ঈমান আনছি কি আনি নাই? কালিমা পড়ছি কি পড়ি নাই? নামাজ পড়ার চেষ্টা করি কি করি না? রোজা রাখার চেষ্টা করি কি করি না? কে কয়জন মুসলমান বানাইছি লিস্টি করেন। আমরা মুসলমান বানাইছি কাউকে? কিন্তু আপনি প্রত্যেকটা ওলি আল্লাহর জীবনের মধ্যে দেখবেন ওনারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, মুসলমানও বানাইছে। এই মুসলমান বানানোর দায়িত্বটা কে দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা মুসলমান হয়েছি, মুসলমান বানাতে, বলেন না মুসলমান বানাতে। কিন্তু আপনি আল্লাহর ওলিদের জীবনের মধ্যে দেখবেন আপনার যেই কোনো ওলি, আপনার যাকে ভালো লাগে, যার প্রতি আপনার দিল ঝুঁকে, ওনার জীবনী আপনি একটু পড়ে দেখেন। অনেক অন্য ধর্মের মানুষকে চরিত্রের সৌন্দর্য দিয়ে, মুখের সুন্দর ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে ইসলামকে বুঝিয়ে দিয়েছেন। পরে তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে আমরা মুসলমান হয়েছি, মুসলমান বানাতে পারি। আজকে যার নামে আপনাদের এখানে উপস্থিত স্মরণ, ওনার জীবনে আপনি পড়ে দেখেন লক্ষ 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 মানুষ। ওলি কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? সাহাবা কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? তাবিব কোটাটা কার পক্ষ থেকে সিলেক্ট? তাহলে প্যাঁচের কোনো কিছু নাই। দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন, পৃথিবীর যত ইজ্জত, সম্মান, সম্পর্ক, পাওয়ার যত যায় বলেন, সবকিছু নির্ভর করে তাআল্লুকের উপরে, সম্পর্কের উপরে। কার সাথে কার সম্পর্ক, তার পাওয়ার যেমন, সম্পর্ক যার তার পাওয়ারও। অস্বীকার করতে পারবেন? মেম্বারের ফোলা আর চেয়ারম্যানের ফোলার পাওয়ার এক? শুনি নাই। চেয়ারম্যানের ছেলে আর এমপির ছেলের পাওয়ার এক? এমপির ছেলে আর মন্ত্রীর ছেলের পাওয়ার এক? মন্ত্রীর ছেলে আর প্রধানমন্ত্রীর ছেলের পাওয়ার এক? অথচ সবাই ক্লাসে পড়ে। যখন আপনি পাওয়ারফুলের সাথে আপনার সম্পর্ক, তার পাওয়ার যেমন আপনার ভাবও তেমন। এই কথায় কারো কোনো দ্বিমত? বলেন না, এই কথায় কারো কোনো দ্বিমত? কাপড় যখন আমাদের শরীরে লাগে, অর্থ, দাম, সম্মান তার একরকম। সেই দোকানের কাপড় যখন কোরআনুল কারীমের সাথে লেগে যায়, সেটা মানুষের সম্মানের পাত্র হয়ে যায়। এবার বলেন, সবচেয়ে দামি সম্পদ কি টাকা পয়সা না ইজ্জত? সবাই বলেন আরো জোরে। প্রত্যেকটা মানুষের সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার নবী রাসূলের জন্য, আর ইজ্জত কিয়ামত পর্যন্ত আসা আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহর প্রেমিক, আমাকে ভয়কারী, আমার মুমিন বান্দাদের জন্যই আমি আল্লাহ ইজ্জত রেখেছি। তাহলে আপনার আমার যদি সেই ইজ্জতের কোটায় যেতে হয়, আপনাকে আমাকে সেই কোটায় যেতে হবে যেখানে ইজ্জত বরাদ্দ আছে। কারণ কিছু জিনিস আছে আপনি তর্ক করলে, ঝগড়া করলে, মারামারি করলে পাবেন, যেমন জায়গা আপনি পাবেন, রুম পাবেন, ঘর পাবেন, কিন্তু মারামারি করে তো জান্নাত দখল করা যাবে না। বুঝতে পারছি কথা? আপনি মারামারি করে জায়গা পাবেন, মারামারি করে আপনি ইজ্জত পাবেন না। আপনি মারামারি করে আইফোন ছিনাই নিতে পারবেন, আপনি মারামারি করে তার জ্ঞান নিতে পারবেন না। একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়া। আপনি মারামারি করে দোকান দখল করতে পারবেন, কিন্তু আপনি মারামারি করে মানুষের অন্তরে জায়গা, দিল দখল করতে পারবেন না। তো দুইটা জিনিস আলাদা বিষয়। তর্ক ঝগড়া করে কি কি পাওয়া যায় লিস্টি করেন,
তর্ক ঝগড়া করা ছাড়া কি কি পাওয়া যায় লিস্টি করেন, আপনার চাওয়াকে লিস্টি করেন। আপনার চাওয়ার মধ্যে প্রধান হচ্ছে ইজ্জত, আপনার চাওয়ার মধ্যে প্রধান হচ্ছে ইজ্জত, এলম, জ্ঞান, সম্মান, শান্তি, সুখ, মায়া, ভালোবাসা, সুস্থতা, আর সমস্ত কিছুই রবের দরবার থেকে বরাদ্দ হয়। আর রব বলে আমি আমার নিয়ামত রেখেছি শুধুমাত্র মুমিন বান্দাদের জন্যই। এখানে পেঁচের কোনো কিছু বলেন না, পেঁচের কোনো কিছু, যার বুঝ যেমন সামনের বিষয় তার জন্য তেমন। আমাদের সমাজে কিছু দেখবেন, আপনার আশেপাশেও খেয়াল করলে দেখবেন কিছু গাঁটতারা মানুষ আছে, আছে না? ইতেরে যা বুঝে বুঝো, এটা হতে বেগিন বুঝি তাল গাছি বাহার। এবার বলেন এটা কি সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? ডিভাইনটা আপনারাই করবেন। এই ধরনের মানুষগুলা কি সুস্থ মানুষের ক্যাটাগরিতে ফেলবেন নাকি অসুস্থ মানুষের ক্যাটাগরি? তো অসুস্থ ক্যাটাগরি যদি আপনি বুঝে ফেলেন, তার সাথে তর্কে যাচ্ছেন কেন? তার সাথে তর্ক করা, ঝগড়া করা মানে আপনার টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই নয়। মনে রাখবেন ভাইয়ারা, শ্রদ্ধার সাথে বলি, পৃথিবীতে দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না, করলে বোকামি করবেন। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, আরেকটা হচ্ছে নিজের জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। কারণ দুনিয়াতে আসছেন কয়বার, আর আসার সুযোগ আছে। মোবাইল হারালে তো মোবাইল পাওয়ার সুযোগ, চাকরি হারালে চাকরি পাওয়ার সুযোগ, সময় হারালে সময় পাওয়ার কোনো সুযোগ। সেজন্য ঈমান এবং জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলবে। আল্লাহ আমাদেরকে একটু আবেগ কন্ট্রোল করে, বিবেক জাগ্রত করে বুঝার তৌফিক দান করুক। কষ্ট দিচ্ছি না তো আমি আপনাদেরকে? না, তাহলে বলি আল্লাহ কোটাটা কার? এটা সিলেক্ট করছেন আল্লাহ। আসেন, এই যে ঘর ঘর ঘর, টিনের ঘর, মাটির ঘর, একতলা ঘর, চারতলা ঘর, 20 তলা ঘর, বুরুজ খলিফা ঘর, হোয়াইট হাউস ঘর, সবগুলোই ঘর। মসজিদও ঘর। শব্দটা বুঝবেন, ঘর 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 ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, অমুকের ঘর, আল্লাহর ঘর। যখনই আপনি ঘরের সাথে আল্লাহ শব্দটা লাগাই দিবেন, আল্লাহর ঘর, সাথে সাথে সেটার সম্মান, সুবহানাল্লাহ শুনি নাই, সাথে সাথে এটার প্রতি ভালোবাসা, সাথে সাথে এটার প্রতি মায়া, সাথে সাথে এটার প্রতি সম্মান। কারণ সেই ঘরটা তার, যার কাছ থেকে সম্মান আসে। এবার বলেন আল্লাহর ঘর, বলেন না আল্লাহর, আল্লাহর। এবার সমস্ত কিছুর মূলে কে? আল্লাহ সবকিছুর মূল। ঘরটা যখন আল্লাহ বলে যে আমার, তাজিম, সম্মান, প্রেম, ভালোবাসা, মোহাব্বত বেড়ে গিয়েছে। কোরআনের চাইতে দামি কোনো কিতাব? আজকে যদি আল্লাহ কোনোভাবে, বুঝার জন্য বলছি, আল্লাহ যদি কোনোভাবে বলে এ বান্দা আজকে থেকে কোরআন এটা আমার নয়, একজন মানুষও এই কোরআনকে বুকে আর লাগাবে না। আল্লাহ যদি বলে যে বান্দা কোরআন এটা আমার নয়, আজকে থেকে ক্যান্সেল, কোনো বান্দা আর এই কোরআন মাথাও নিবে না, বুকেও নিবে না, চুমুও খাবে না। কিন্তু কোরআন যখন কিতাবুল্লাহ হয়েছে, আল্লাহর কিতাব, তাজিম, সম্মান, ভালোবাসা, প্রেম এই কোরআনের জন্য। তো সবকিছুর মূলে কে? একটু জোরে বলেন, সবকিছুর মূলে কে? এবার আমি বলতে চাই, আপনারা শুধু একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহর ঘর, আল্লাহর কিতাব, আল্লাহর রসুল, আল্লাহর বন্ধু। সব জায়গায় আল্লাহ শব্দ আছে, সব জায়গায় আল্লাহ শব্দ আছে। এইখানের ভিতর কোনো বান্দাকে যদি আল্লাহ কোনোভাবে জানাই দেয় এই বান্দাটা এই এলাকার সবচেয়ে খারাপ বান্দা, কেউ তাকে পছন্দ করে না, এমন বান্দাকেও যদি আল্লাহ কাউকে জানাই দেয়, বোঝার জন্য বলছি, এই দুনিয়াবাসী এই বান্দাটা আমি আল্লাহর পছন্দ হয়েছে, যদি আল্লাহ বলে ওই দিন থেকে আপনার আমার উপর দায়িত্ব, ওয়াজিব ওই বান্দাকে সম্মান করা, ভালোবাসা, মোহাব্বত করা। তখন প্রশ্ন এটা করলে হবে না ও কেমন কেমন আর কেমন নাই, কারণ যিনি অতীত পাল্টাই দিতে পারে, সমস্ত গুনাহ মুছে দিতে পারে, ওই আল্লাহ যিনি দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডে কল্পনার আগে বানাই দিতে পারে, ওই আল্লাহ যাকে নিজের বলে নাই, সমস্ত সৃষ্টি তাকে সম্মান মোহাব্বত করতে বাধ্য হয়ে যায়।
মূলত সম্মানটা কি ব্যক্তির নাকি আল্লাহর জন্য? আল্লাহ যাকে পছন্দ করেছেন, বাস আর কিছু দেখার দরকার। ওই দলটার নামই হচ্ছে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। একটু জোরে বলি। সূরা ইউনূস, একটু মনোযোগ লাগবে সবার। সূরা, বলেন না, সূরা ইউনূস 10 নম্বর সূরার 62 নম্বর আয়াত আমাদের সবার জানা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলি সুবহানাল্লাহ। সূরা নাম্বার কত? 10। সূরা নাম্বার, সূরার নাম সূরা ইউনূস। সূরা ইউনূস, আয়াত নম্বর 62। আয়াত নম্বর কত? 62। বলছেন আল্লাহ, বলেন, বলছেন বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন। বলছেন কে? আল্লাহ নিজে বলছেন আল্লাহর কিতাবে। বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে। আল্লাহ নিজের বন্ধুর ব্যাপারে নিজে বলছেন শ্রেষ্ঠ কিতাব কোরআনে। কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে বলছেন? কে? কোথায়? কোরআনে। কোথায়? কাদের ব্যাপারে? আল্লাহর বন্ধুদের ব্যাপারে। কাদের ব্যাপারে? কাদের কাছে? আমাদের কাছে। আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার যারা বন্ধু হবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। দুইটা শব্দ এখানে একটু খেয়াল করবেন। বলছেন আল্লাহ, বিষয়বস্তু হচ্ছে আল্লাহর বন্ধুদের ব্যাপারে। নিউজটা জানাচ্ছে আল্লাহ আমাদেরকে। মূল বিষয় কি? হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা তো দুনিয়াতে থাকবা, চলবা, তোমাদের আশেপাশে আমি আল্লাহর কিছু প্রিয় বান্দারা থাকবে। তোমাদের আশেপাশে আমার আল্লাহর কিছু স্পেশাল প্রিয় বান্দা থাকবে। জেনে রাখো, তাদের কোনো ভয়ও নাই যেমন ভয় তোমাদের আছে, তাদের কোনো দুশ্চিন্তা নাই যেরকম দুশ্চিন্তা তোমাদের থাকে। কারণ আমি আল্লাহ তাদেরকে ভয় মুক্তও করে দিয়েছি, টেনশন মুক্তও করে দিয়েছি। সেজন্য কারবালার ময়দানে মিস্টার ইয়েজিদ সমস্ত পাওয়ার থাকার পরও যেই পরিমাণ হাইপার টেনশনে ছিল, তার 1000 ভাগের 1 কোণার 1 ভাগও টেনশন কারবালার ময়দানে 1000 তীরের সামনে থেকে ইমাম হুসাইনের চেহারায় দেখা যায় নাই। সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উরসে খাজা গরিবে নওয়াজ। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেনের কোনো টেনশন বলেন না ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে আগুনের সামনে দাঁড় করার রাখছে, কোনো টেনশন ছিল মনে হয় না? টেনশন লাগার যে জায়গাটা, সেই জায়গায় আল্লাহ রহমত দিয়ে আমি শুনি নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ নিজের বন্ধুদের ব্যাপারে আমাদেরকে জানাই দিলেন, বান্দারা এতটুকু জানো, ওনাদের কোনো ভয়ও নাই, ওনাদের কোনো টেনশন। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ যাদের কথা আপনি বলছেন ওনারা কারা? আমি চিনব কিভাবে? কপালে কি লেখা থাকবে? রব বলে যে না। আল্লাহ, ওনাদের কি কোনো ভোটার আইডি কার্ড থাকবে? স্পেশাল কোনো ভোটার আইডি কার্ড থাকবে যেটা দেখলে আইডি কার্ডের মতো আমরা চিনতে পারবো? রব বলে যে না। তো আল্লাহ, আমরা এতগুলা মানুষের ভিতরে আমরা চিনব কিভাবে? আমরা তো সবসময় ভালো খুঁজতে গিয়ে 2 নম্বরটাই বেশি নেই। একটু জোরে বলেন না। জীবনের একজন ভালো বন্ধু খুঁজতে গিয়ে সবসময় বাটপাতদের পাল্লায় পড়ছি। 1 নম্বর বিষয় নিতে গিয়ে 3 নম্বর বিষয়ে পড়ছি। আল্লাহ, আমরা ভালো চিনি কম, খারাপ চিনি একটু জোরে বলেন না। আমরা ভালো চিনি কম, খারাপ চিনি। আল্লাহ, আমরা তোমার বন্ধুদেরকে চিনব কিভাবে? রব্বুল আলামিন বলছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার যারা বন্ধু হবে তারা ঈমানে, বিশ্বাসে, দৃঢ়তায় তোমাদের চাইতে অনেক গুণ বেশি পাক্কা হবে, শক্ত হবে। আমি রবের উপর তাওয়াক্কুল প্রত্যেকটা সিচুয়েশনে এমন ভাবে করবে যে তাদেরকে তোমরা ভেঙে দিল, তাদেরকে কখনো ভাঙতে দেখবে না। যেমন ইমাম হোসেনকে কারবালার ময়দানে দেখেছো। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইমামে আহলে। আমার বন্ধুদের নিদর্শন হচ্ছে তারা ঈমানে কি হবে? পাক্কা হবে। কি হবে? অর্থাৎ তোমরা যেখানে কথায় কথায় ভেঙে যাও, ওনারা ভাঙবে না। তোমরা তেলাফোকা দেখলেও লাভ মারো। শুনি নাই।
তোমরা তেলাপোকা দেখলো লাভ মারো, সাপ স্বপ্ন দেখলে রাতের ঘুম হারাম হয়ে যায়। আর আমার যারা হবে তাদেরকে আগুনের সামনে দিল